গেছি এসে গেছি। ইয়াহু বাবা, নিয়ে আর নড়তে পারছি না, কত মার্কেটিং করেছি দেখো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর যদি এত সুন্দর সুন্দর কেনাকাটা করি তাহলে ভালো না থেকে কি আর থাকা যায় বলো তো? ভালো তো থাকতেই হবে, তার জন্যই তো কেনাকাটা। আর যদি ভালো না থাকতাম তাহলে তো কেনাকাটা করতামই না, তাই না বলো? তো সংক্রান্তির দিনে তোমরা দেখেছো আমি মার্কেটিং গেছিলাম, মানে কেনাকাটা করতে। মা আর আমি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আজকে ভাবলাম আজকে কোনো ব্লগ দেবো না, আজকে আমি কি কিনেছি সেটা দেখিয়ে দিই। যদি আমি এটা আলমারিতে তুলে দিই আর আমার মনেও থাকবে না যে আমি তোমাদেরকে দেখাইনি, ভাববো কি দেখিয়েছি। এই করে সব গন্ডগোল পাকিয়ে ব্যাস। আমার এমনি ভুলে যাওয়ার একটু রোগ আছে, ঠিক আছে? সব কথা ভুলে যাই, ঠিক আছে? এটা কেমন ধরনের, এই বয়সে যদি আমার এত ভুলো মন হয় তাহলে আমার কোনো জিনিসও আমি যদি কোথাও রেখে দিই আমি ভুলে যাই যে আমি এটা কোথায় রেখেছি। তারপরে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কোনো শখের জিনিস যদি এরকমভাবে কোথাও রেখে দিই, বলো এটা খুব বাজে অভ্যাস, যদিও মায়ের জন্য খুবই বকাবকি করে, কিন্তু কি করবো বলো, এরকম বদ অভ্যাস আমার, যে ভুলে যাওয়া রোগ। এই বয়সে এই অবস্থা, আর বয়সে আমি কি করবো আমি নিজেও জানি না। যাই হোক, আজকে খুব চড়া রোদ বেরিয়েছে বাইরে, বেশ ভালো, কিন্তু সন্ধেবেলা যে কাঁপাবে সেটাও বোঝা যাচ্ছে। আর ভালো কনকনে আমাদের কলকাতায় ঠান্ডা পড়েছে ভাই। বাইরের দেশে তো ঠান্ডা পড়ে, সবাই মানে কলকাতা থেকে বাইরে যায় ঠান্ডা অনুভব করার জন্য, কিন্তু এবারে আমার মনে হচ্ছে না বাইরে কাউকে এক্সট্রা করে যেতে হবে। কলকাতায় যে ঠান্ডা পড়েছে এটা ইনাফ। দেখিয়ে দিই ভাই, বউকে দেখিয়ে দিই, ঠিক আছে? আমার আর বাবার টিফিন খাওয়া হয়ে গেছে। মা এখন চা নিয়ে বসছে। প্রথমেই দেখাই শীতের জিনিস, ঠিক আছে? যদিও বা অর্ধেকটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করা হবে না, হয়তো ওটা আলমারি তো তোলা আছে, পরে তোমাদের দেখিয়ে দেবো আরেকটা ব্লগে। আজকে একটুখানি দেখাই। এ দেখো, একটা টুপি নিয়েছি, টুপি ভালো আছে এটা। এরকম টুপি আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আমি এরকম টুপি পরিনি। আমি ওই যে টুপির মতন দিয়ে মাফলার মতন ওইগুলো আমার রয়েছে অনেকগুলো, কিন্তু এইটা ফার্স্ট টাইম, তাই জন্য দেখে ভালোই লাগলো। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে? ডিজাইনটা, কালারটা জানি না কেমন লাগে, খুব বাজে লাগবে হয়তো, তাও। আর কিন্তু এগুলো গুছাবে কি সেটা আমি ভাবছি। এই গুছানোর ভয় আমার যত সমস্যা, গুছানোর আমাকে ভয় পাই। মানে এমনি গুছানোকে ভয় পাই না, কিন্তু এরকম ভাবে ঠিকঠাক আবার গুছিয়ে রাখতে না, যে ভাজে ভাজে গুছাতে পাই না। দেখাই এবার। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা পরে রিলস তোমরা পাবেই, তখন তো কমেন্ট করবে আমাকে পরে কেমন লাগছে। কিন্তু এখন তো পড়ছি না, জাস্ট দেখাচ্ছি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো এটা ফ্রকের মতন, ফ্রক স্টাইলে কুর্তি। দেখো পুরো অনেকটা ঘের আছে, আর এই যে এই বুকের সামনেটা পুরো কিন্তু এগুলো স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? স্টোন দেওয়া আছে, হাতায়ও তাই। কালারটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা কি কালার বলে, জাস্ট ফুটি কালার বা অরেঞ্জ কালার যাই বলো, ওইরকম টাইপেরই টোন। অরেঞ্জ ঠিক নয়, কোনো অরেঞ্জের টোন আছে, আবার এও আছে, ফুটি কালারও বলতে পারো। আমি বুঝতে পারছি না কোন কালারটা কি বলে ঠিকঠাক, কি কালার বলবো আর কি। এক এক সময় এক একটা কালার লাগে এটা। দেখো যেদিকে ঘোরাচ্ছি এক এক রকমের কালার আছে। যাই হোক, একটু গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি। যদিও এটা উঠে দাঁড়িয়ে দেখালে খুব ভালো ছিল, কিন্তু যেহেতু আমি ক্যামেরা ধরার কেউ নেই, হচ্ছে একটা কষ্ট করে দেখাতে হবে। আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি, এটাই শেষ নয়। দেখো আমার পেছনে দেখো দুটো
ওই দেখো দুটো বসে আছে। এই দেখো আরেকটা, এটাও ফ্রক স্টাইলে। হাতাটা এটা ছোট, ওটার হাতাটা একটু বড়, এই হাতাটা এত দূর আসবে। দেখো হাতায়ও কাজ করা রয়েছে। এটা হলো তোমার কি বলে এটাকে, সুতোর কাজ করা রয়েছে। মা বলছিল দাঁড়া, এটা কি কাজ বলছিলে মা? চিকনের কাজ। চিকনের কাজ নয়, যাই হোক। এই যে হাতাটা একটু বেশি কাজ করা, দেখো পুরো অল বডি কিন্তু কাজ করা, দেখো চিকনের কাজ করা, পুরো সারা এতেই ওয়ার্ক করা পুরো একদম। আর এই নিচটা সুন্দর করে করা রয়েছে, ঠিক আছে। আবার এই নিচটা আবার কাটিং করা রয়েছে। দেখেই ধমাস করে পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। হাতাটাও সেম, নিচটা যেরকম হাতাটাও সেরকম। ওইটার আবার পকেট রয়েছে না, এটার আছে কিনা জানি না, এটার পকেট নেই, ওটার পকেট আছে। আবার এটাও ফ্রক স্টাইল। যাই হোক ট্রায়াল দিয়ে নিয়েছি, কারণ আমার তো বাবা বহুত সমস্যা, দেখে মনে হয় সব গায়ে হয়ে যাবে। মানে আমি রোগা পাতলা একটা মানুষ, কিন্তু আমি রোগা পাতলা নই, যেটাই পরি দেখি ভুঁড়িতে আটকে যায়। কি অবস্থা, রোগা পাতলা মানুষের একদম ভুঁড়ি পায়টা কি করে, খাওয়া বেশি হয়ে যাচ্ছে, রোগা হতে হবে বুঝেছো। আমার মা বোঝে না, ঠুসে ঠুসে এত এত খাওয়ায়। ঠিক আছে, রান্না বান্না করবে না, আমিও খাবো না, ব্যাস আমি চা নিয়ে বসেছি, 1 গ্লাস চা। এই ছিল কেনাকাটা, এইটুকুনি দেখালাম, ঠিক আছে। আর যে জিনিস কেনা হয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আসবে, নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে। শীত চলে যাওয়ার পর দেখাবো এইগুলো। যেহেতু ওগুলো আসলে কি বলতো, ভুল করে ঢোকানো হয়ে গেছে আলমারিতে, যদি না ঢোকানো হতো তাহলে দেখানো যেত। এটা বাইরে ছিল, তাই জন্য বাইরে দেখিয়ে, আমি যেটা বললাম না, ওগুলো দেখিয়ে তারপরে তুলবো, না হলেই সব গন্ডগোল। আর ওগুলো ঢোকানো হয়ে গেছে, আর আবার এখন বের করবো, বের করলে আবার বোঝাতে হবে, সমস্যা। ঠিক আছে, আমি পরলেও দেখতে পাবে, বা আমি যখন পরবো তখন না বলে দেবো যে এটা আমি কিনেছিলাম, ঠিক আছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু দুটো কুর্তি বলো যাই বলো, ফ্রক স্টাইলের কুর্তি ভালো হয়েছে কিনা বলবে, হ্যাঁ ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। টাটা, দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ব্লগে। ততক্ষণের মতন সবাই আমার পাশে থেকো আর ভালো থেকো। আমার মানে টুপি টুপি একটু দামি বেশি নিলে খুব গায়ে লাগে, কিন্তু দামিগুলো দেখতে বেশ আরো বেশি সুন্দর হয়। এটাও খারাপ হয়েছে, কমেন্ট করে জানিয়ে তো খারাপ হয়েছে কিনা। আমাদের কি প্রেশার কুকারে কিছু বসিয়েছে, বুঝবুঝ করছে, দেখো গন্ডগোল গন্ডগোল। আমার মতন মা ভুলে যাচ্ছে সবকিছু। বাই বাই।